সূরা কোরাইশ কুরআনের একদমই ছোট্ট একটা সূরা, মাত্র ৪টা আয়াত। কিন্তু জানেন, এই ছোট্ট সূরার পেছনে লুকিয়ে আছে একটা বিরাট ইতিহাস। চলুন আজ আমরা সেই গল্পটাই শুনব আর এর ভেতরের গভীর বার্তাটা খুঁজে বের করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম সবাইকে। তো আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রে থাকছে একটা প্রশ্ন। আচ্ছা, কখনো কি ভেবে দেখেছি আরবের মরুভূমিতে ছড়িয়ে ছিটিয়ে থাকা একটা সাধারণ গোত্র কিভাবে মক্কার শাসক, এমনকি পুরো আরবের সবচেয়ে প্রভাবশালী একটা শক্তিতে পরিণত হল? এর উত্তরটা কিন্তু কুরাইশদের নিজেদের ইতিহাস আর আল্লাহর দেওয়া বিশেষ অনুগ্রহের মধ্যেই লুকিয়ে আছে। কুরাইশদের এই যে অসাধারণ উত্থানের গল্প, এর শুরুটা কিন্তু মোটেও এত জাঁকজমকপূর্ণ ছিল না। একটা সময় ছিল যখন তারা একদমই বিচ্ছিন্ন, ছন্নছাড়া ছিল, তাদের কোনো নির্দিষ্ট নেতাও ছিল না। কিন্তু এরপরই দৃশ্যপটে আসেন কুসাই ইবনে কিলাব, যিনি ছিলেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরদাদা। তিনিই প্রথম কুরাইশদের বিভিন্ন জায়গা থেকে এক করে মক্কায় নিয়ে আসেন। শুধু তাই নয়, তিনি তাদের হাতে কাবার দেখাশোনার দায়িত্ব তুলে দেন আর মক্কাকে একটা নগর রাষ্ট্রের মতো করে গড়ে তোলেন। তার এই অসাধারণ কাজের জন্যই কিন্তু তাকে মোজাম্মেহ বা একত্রকারী বলা হতো। আচ্ছা, কুসাই তো তাদের এক করলেন, কিন্তু তাদের সমৃদ্ধি এলো কিভাবে? এখানে আসে একটা যুগান্তকারী অর্থনৈতিক আইডিয়া, যার নাম হল ইলাফ। আর এটাই ছিল তাদের দারিদ্রতা থেকে সমৃদ্ধির পথে এগিয়ে যাওয়ার আসল চাবিকাঠি। তো এই ইলাফ জিনিসটা আসলে কি? সহজ ভাষায় এলাফ মানে হলো এক ধরনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বা চুক্তি। কুসাইয়ের নাতি হাশেম প্রথম এই ধারণাটা নিয়ে আসেন। তিনি বুঝতে পেরেছিলেন যে আরবের বিভিন্ন গোত্র আর আশেপাশের দেশগুলোর সাথে যদি বন্ধুত্ব আর বাণিজ্যিক চুক্তি করা যায়, তাহলে তাদের বাণিজ্য কাফেলাগুলো একদম নিরাপদে যাতায়াত করতে পারবে। আর এই দারুণ প্ল্যানটা বাস্তবায়ন করতে নেমে পড়লেন হাশেম আর তার ৩ ভাই। ভাবা যায়, হাশেম চুক্তি করলেন সিরিয়ার সাথে, আবদে শামস করলেন আবিসিনিয়ার সাথে, মুত্তালিব ইয়েমেনের সাথে, আর নফল করলেন ইরাক ও পারস্যের সাথে। এই ৪ ভাইয়ের চেষ্টায় কুরাইশদের জন্য এমন এক বিশাল আর সুরক্ষিত ট্রেডিং নেটওয়ার্ক তৈরি হল যে তারা মুত্তাজিইন বা সেরা ব্যবসায়ী হিসেবে বিখ্যাত হয়ে গেল। এই ইলাফের ফলাফল ছিল এক কথায় অবিশ্বাস্য। মক্কা হয়ে উঠল পুরো আরবের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র। কুরাইশরা যে শুধু অনেক ধনী হলো তাই না, বরং বিভিন্ন দেশের সংস্কৃতির সাথে মিশে তাদের জ্ঞান আর চিন্তাভাবনাও অনেক উন্নত হল। তারা এমনকি ইরাক থেকে লেখার পদ্ধতি নিয়ে আসে, যা পরে কোরআন লেখার কাজে লেগেছিল। এভাবেই তারা হয়ে উঠল আরবের একছত্র নেতা। কুরাইশরা যখন উন্নতি আর সমৃদ্ধির একেবারে চূড়ায়, ঠিক তখনই তাদের উপর নেমে এলো এক ভয়ঙ্কর বিপদ। এমন এক বিপদ যা তাদের সবকিছু শেষ করে দিতে পারত। ইয়েমেন থেকে আব্রাহা তার বিশাল হাতিবাহিনী নিয়ে মক্কার দিকে এগিয়ে আসছিল। তার একটাই উদ্দেশ্য ছিল কাবা ঘরকে গুড়িয়ে দেওয়া। একবার ভাবুন তো, সে যদি সফল হতো, তাহলে কাবার সম্মান আর এর রক্ষক হিসেবে কুরাইশদের মর্যাদা সবকিছুই কিন্তু মাটিতে মিশে যেত। কিন্তু ঠিক তখনই ঘটল এক অলৌকিক ঘটনা, যার বর্ণনা আমরা সূরা আল ফিলে পড়ি। ঝাঁকে ঝাঁকে পাখি এসে আব্রাহার বিশাল বাহিনীকে একেবারে তছনছ করে দিল। এই একটা ঘটনা পুরো আরবে কুরাইশদের সম্মানকে আকাশে তুলে দিল। সবাই মানতে শুরু করল যে কুরাইশরা আল্লাহর বিশেষ সুরক্ষায় থাকা একটি জাতি, যাদেরকে স্বয়ং আল্লাহ রক্ষা করেন। এই যে এত বড় একটা ইতিহাস আমরা জানলাম, এটাই কিন্তু আমাদের সূরা কুরাইশের মূল কথার দিকে নিয়ে আসে। এই সূরাতে আল্লাহ তাদের দেওয়া দুটো বিরাট নিয়ামতের কথা মনে করিয়ে দিচ্ছেন। প্রথম নিয়ামতটা ছিল ভয় থেকে নিরাপত্তা। আব্রাহার ঘটনার পর আরবের আর কোনো গোত্রের সাহসী হতো না কুরাইশদের বাণিজ্য কাফেলার ওপর হামলা করার। কাবার রক্ষক হওয়ায় তারা সব জায়গায় নিরাপদ আর সম্মানিত ছিল। সেই যুগে যখন আরবের রাস্তাঘাট ছিল চরম বিপজ্জনক, তখন এটা ছিল এক অসাধারণ নেয়ামত। আর দ্বিতীয় নেয়ামতটা ছিল ক্ষুধা থেকে মুক্তি। তাদের সেই এলাফ চুক্তি আর নিরাপদ বাণিজ্য পথের কারণে তারা এতটাই সম্পদশালী হয়ে উঠেছিল যে তাদের আর কখনো অভাব বা না খেয়ে থাকার ভয় করতে হয়নি। আল্লাহ তাদের সব দিক থেকে প্রাচুর্য দিয়েছিলেন। তো এই পুরো প্রেক্ষাপটটা জানার পর সূরাটার আসল বার্তাটা কিন্তু একদম পরিষ্কার হয়ে যায়, তাই না? আল্লাহ তাদের অতীত মনে করিয়ে দিয়ে খুব যৌক্তিক একটা কথা বলছেন। আল্লাহ যেন তাদের প্রশ্ন করছেন, যে সত্তা তোমাদের এই নিরাপত্তা আর এই প্রাচুর্য দিয়েছেন, তার প্রতি তোমাদের কর্তব্যটা কি হওয়া উচিত? আর উত্তরটাও সূরার পরের আয়াতেই দেওয়া আছে। অতএব তাদের উচিত এই ঘরের রবের ইবাদত করা। আল্লাহ বলছেন, যে ঘরের কারণে তোমরা এত সম্মান, নিরাপত্তা আর রিজিক পেয়েছ, সেই ঘরের মালিক, সেই এক আল্লাহর ইবাদত করো। এটা শুধু একটা আদেশ না, এটা হলো কৃতজ্ঞতা জানানোর সবচেয়ে যৌক্তিক উপায়। দেখুন, কুরাইশদের এই গল্পটা কিন্তু শুধু তাদের নয়,
এটা আমাদের সবার জন্য একটা আয়নার মতো। আমাদের জীবনেও তো আল্লাহ কত নেয়ামত দিয়েছেন, নিরাপত্তা, সুস্থতা, পরিবার, জীবিকা। এই সূরাটা আজ আমাদেরও প্রশ্ন করছে, আমরা কি সেই নেয়ামতগুলোর জন্য সেই এক রবের প্রতি সত্যিকার অর্থে কৃতজ্ঞ? আজকের এই আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে পারেন। আর হ্যাঁ, আমাদের চ্যানেল কোরআনিক ইনসাইটসকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।